নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করছে গত 8 তারিখে। আজ 10 তারিখ মার্কিন যুদ্ধজাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে, বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। যে যুদ্ধজাহাজটি নোঙর করেছিল সেটি হলো মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজারল্যান্ড DDG-52। 154 মিটার লম্বা যুদ্ধজাহাজটি এবং 20.2 মিটার প্রস্থ, ওজন হলো 9246 টন। এতে সেনা রয়েছে 327 জন, সাথে রয়েছে আরও নাবিক। এটা মার্কিন সেনাবাহিনীর নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এত বড় যুদ্ধজাহাজ 1971 সালের পরে আর বাংলাদেশে আসেনি। 1971 সালের লিবারেশনের সময় বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন এ ধরনের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল আমেরিকা ভারতকে চাপে রাখতে, ভারত যাতে বাংলাদেশ স্বাধীন না করতে পারে। এবং সেটা দেখেই রাশিয়া তাদের সাবমেরিন পাঠিয়েছিল, আর সেই ভয়ে আমেরিকা পিছু হটে এবং বাংলাদেশ স্বাধীন হয়। যুদ্ধজাহাজটি যখন গত 8 তারিখে বিকেলে বাংলাদেশ জলসীমায় ঢোকে, তখন বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ আছে সেটা বানৌজা উবাইদাহ তাকে স্বাগত জানায় এবং ISPR আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন খবর তুলে ধরে, তারা জানায় এটি একটা শুভেচ্ছা বিনিময়ের সফর। দুই নৌবাহিনীর অফিসারদের এটা অপারেশনাল অভিজ্ঞতা, প্রযুক্তির দক্ষতা এবং পেশাদার দক্ষতা বিনিময়ের সুযোগ করে দেবে। পারস্পরিক বোঝাপড়া এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে, জোরদার করবে। নিজেদের আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌ প্রযুক্তির সাথে পরিচয় ঘটাবে। এখানে ISPR দুটি বার্তা দিয়েছে বাংলাদেশের মানুষদের জন্য এবং প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, চায়নার জন্য। প্রতিবেশীদের জন্য স্পষ্ট বার্তা যে বাংলাদেশের কারো সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এই নীতি বজায় রাখছে। আর দেশের মানুষদের জন্য ISPR যে বার্তা দিয়েছে সেটা হলো 2022 সালেও এ ধরনের যুদ্ধ জাহাজ এসেছিল শুভেচ্ছা সফর করতে। কথাটা আদৌ সত্য নয়, কারণ 2022 সালে বাংলাদেশ জলসীমায় যে মার্কিন যুদ্ধজাহাজ এসেছিল সেটা সিম্পলি একটা টাকশিপ ছিল। যে টাকশিপ সমুদ্রের গভীরের নোঙর করা যুদ্ধজাহাজ থেকে সেনা, গোলা বারুদ, বিমান, অস্ত্র, অ্যামিনেশন কুলে আনে, ডাঙায় তোলে। কারণ বৃহৎ যুদ্ধজাহাজগুলি গভীরতার সংকট থাকায় কুলে ভিড়তে পারে না, তাই তারা সমুদ্রের গভীরে নোঙর করে। সেখান থেকে যে সমস্ত শিপগুলি তাদের অস্ত্র, অ্যামিনেশন, সৈন্যবাহিনী ডাঙায় তোলে, সেই টাকশিপগুলো এসেছিল। এখন যে যুদ্ধজাহাজটি এসেছে USS যে ফিটজারল্যান্ড, সেটা এমনই একটা যুদ্ধজাহাজ যেখানে শয়ে বিমান নামতে পারবে, উড়তে পারবে। এখান থেকে মিসাইল ছুড়তে পারবে, মিসাইলকে ধ্বংস করতে পারবে এবং বিমান ভারত, মিয়ানমার কিংবা চায়নার ভিতরে বোমা ফেলে আবার শিপে ফিরতে পারবে, সেখানে নামতে পারবে। ফলে এই যে সফর, USS ফিটজারল্যান্ডের সফর, এটা
আর 10টা সফরের মতো নয়। কিন্তু এত বড় যুদ্ধজাহাজ কি শুধু শুভেচ্ছা বিনিময় করতে এসেছে বাংলাদেশে, হ্যান্ডশেক করতে এসেছে, নাকি ভালো মন্দ জিজ্ঞাসা করতে এসেছে, নাকি হাই হ্যালো বলে শেষ করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কাঁচা খেলোয়াড় নয়, তিনি আটঘাট বেঁধেই নেমেছেন। তাদেরকে শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএসএস ফিটজারল্যান্ডকে ডাকেনি। আসল উদ্দেশ্যটা কোথায়? আমি এক এক করে বলছি। আজকে আমেরিকা কুতুবদিয়ায় বাংলাদেশের ভূখণ্ড সেখানে নোঙর করেছে এবং জল মাপছে তো অবশ্যই, এবং এটাই তাদের বড় সাফল্য যে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের জলসীমায় তারা নোঙর করতে পেরেছে, কতটা জল আছে সেটা মাপতে পেরেছে। অর্থাৎ পরবর্তীতে এটাই তাদের গন্তব্য। এখান থেকেই তারা দেখতে পারবে ভারত, মিয়ানমার, বাংলাদেশ এবং চীনের ভিতরে কোথায় কোন সামরিক ঘাঁটি আছে, কিভাবে সেনা নড়াচড়া করে বাংলাদেশ, ভারত, চীন এবং মিয়ানমারের ভিতরে। দ্বিতীয় বার্তা সেটা হলো ভারত, মিয়ানমার, চীনকে বার্তা দেওয়া যে বঙ্গোপসাগরে, সাউথ চায়না সিতে আমরাও একটা প্লেয়ার, আমেরিকাও একটা প্লেয়ার। আমাদের নিয়ন্ত্রণে থাকবে বঙ্গোপসাগর এবং সাউথ চায়না সি, ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তৃতীয়ত, ভারত তার মেইন ভূখণ্ড এবং আইল্যান্ড, আন্দামান নিকোবর আইল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করেছে, কারণ সেখান থেকে গ্যাস উত্তোলন হবে। অন্যদিকে মিয়ানমারের রাখাইন বঙ্গোপসাগরের তীরে এবং আন্দামান নিকোবর আইল্যান্ডের উত্তরে যে কোকো আইল্যান্ড, সেখানে চায়নার সামরিক ঘাঁটি গড়েছে। ফলে সামরিক উপস্থিতি মিয়ানমার যেমন আছে, বাংলাদেশের তেমন আছে, তেমনি ভারতের আছে, চীনের আছে। এই কোকো আইল্যান্ড, বার্মার আইল্যান্ড, মিয়ানমার আইল্যান্ড, সেটা 99 বছরের জন্য লিজ দিয়েছে চীনকে, আর চীন সেখানে সামরিক ঘাঁটি গড়েছে। আজকে আমেরিকার উদ্দেশ্য এখানেই সামরিক শক্তি বৃদ্ধি করা। আজকে তাদের জন্য নর্থ আটলান্টিক ট্রিটি যে অর্গানাইজেশন আছে, আটলান্টিক ওশানে যে সামরিক তৎপরতা বাড়িয়েছে, তার থেকে বড় হলো এই বঙ্গোপসাগর এবং সাউথ চায়না সি, ইন্দো প্যাসিফিক রিজিয়ন। চতুর্থত, তারা নিশ্চিত করতে চায় যে কবে, কোথায় সেন্ট মার্টিনে ঘাঁটি তৈরি হবে, কারণ তারা স্পষ্ট করতে যায় সেন্ট মার্টিনে তারা কবে ঢুকবে এবং সেখান থেকে কত দূরত্বে নিখুঁতভাবে ভারতের ভিতর, মিয়ানমার ভিতর এবং চীনের ভিতরে আঘাত আনা যায় মিসাইল দিয়ে, অথবা বোমারু বিমান দিয়ে কিংবা মিসাইল ডেস্ট্রয়ার দিয়ে কিভাবে শত্রু দেশের মোকাবেলা করা যায়, তাদের মিসাইলকে ধ্বংস করা যায়। এর আগে আমরা দেখেছি বাংলাদেশ এবং আমেরিকার নৌমহড়া, সেই অ্যাঞ্জেল প্যাসিফিক এবং টাইগার লাইটিং, অথবা অ্যাঞ্জেল প্যাসিফিক 2534, অথবা প্যারাট্রুপার কীভাবে নেমেছে, যৌথ মহড়া দিয়েছে আমেরিকান সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী। কোনো যুদ্ধ তৎপরতায় কীভাবে শত্রুর মোকাবেলা করতে হবে অথবা সন্ত্রাসী হামলার মোকাবেলা করতে হবে, সেটা আমরা এর আগে দেখেছি। কিন্তু এটা শুধুমাত্র মহড়ার আর কোনো ব্যাপার রইল না, কারণ আমেরিকান ফিটজারল্যান্ড যখন বাংলাদেশের জলসীমায় নোঙর করেছে, এর আরও অনেক উদ্দেশ্য রয়েছে। নাম্বার 1, চীন স্টেট এবং রাখাইন প্রদেশে যে
দুর্লভ খনিজ পদার্থ, রেয়ার আর্থ মিনারেল রয়েছে, তার এক্সটেনশন কত দূরে। অর্থাৎ বঙ্গোপসাগরের ভিতরে আজকে যারা জল মাপছে, এখানে শুধু সেনা আসেনি, এখানে বিশেষজ্ঞরাও, জিওলজিক্যাল সার্ভে যারা করে তাদের ভিতরেও বিশেষজ্ঞরাও এসেছে। এই বিরল খনিজ পদার্থ যেটা চিপস তৈরি করতে লাগে, ড্রোন তৈরি, মোবাইল, ল্যাপটপ, অত্যাধুনিক প্রযুক্তিতে যেটা ব্যবহৃত হয়, সেটার এক্সটেনশন, বিস্তৃতি, সেটা বঙ্গোপসাগরের কত দূর পর্যন্ত আছে সেটা তারা জানতে চায়। কারণ চীন, যেটা মিয়ানমারের চীন স্টেট থেকে একের পর এক একছত্র অধিপতি তারা, এবং তারা বিরল খনিজ পদার্থ লুফে নিচ্ছে। আর আমেরিকার টার্গেট এই শুধু জল মাপা নয়, এখান থেকে বিরল খনিজ দ্রব্যের এক্সটেনশন কত দূর সেটাও তারা বুঝতে চায়। অন্যদিকে যখন বাংলাদেশ জলসীমায় ঢুকেছে সুইজারল্যান্ড, তখন তারা আরাকান রাখাইন প্রদেশকে কিস করে গিয়েছে, অর্থাৎ ছুঁয়ে গিয়েছে, অস্ত্র শস্ত্র ডাম্পিং করে গিয়েছে আরাকান আর্মির জন্য। একথা সবাই জানে যে আরাকান আর্মি যুদ্ধ করছে মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে, এবং এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে, যার পিছনে রয়েছে, এই আরাকান আর্মির পিছনে রয়েছে আমেরিকা, এবং অন্যদিকে জান্তা সরকারের পিছনে রয়েছে, এতদিন ছিল চীন, ভারতও জড়িয়ে পড়েছে। এবং আমেরিকা চায় এই আরাকান আর্মি রাখাইন প্রদেশকে ছিন্ন ভিন্ন করে সেপারেট করে দিক মিয়ানমার থেকে, সাথে চীনের কিছু অংশ, চীন স্টেটের কিছু অংশ, আর তার জন্যই তারা অস্ত্র সরঞ্জাম ঢুকিয়ে দিয়েছে এই সফরেই। এরপর তৃতীয় টার্গেট হলো চাকপিউ, যে এলাকা যেটা চীন স্টেট এবং রাখাইন স্টেটের পাশেই মাগুয়া রিজিয়নে, চাকপুই সিটি, যেটা পেট্রোলিয়াম এবং গ্যাস রিজার্ভে প্রসিদ্ধ। এই চাকপুই সিটিতে গড়ে তুলেছে বন্দর চায়না। এখানে চাকপুই সিটির কন্ট্রোল নিচ্ছে ধীরে ধীরে চায়না। আমেরিকা চায় এই আরাকান আর্মি এই চাকপুই শহর থেকে চীনকে উচ্ছেদ করুক। এখানে যে বন্দর গড়ে তুলছে চায়না, সেটাকে ধ্বংস করে দিক। কারণ এইটাই আমেরিকা হস্তগত করতে চায়, যেভাবে পাকিস্তানের ভিতরে এখন আমেরিকার প্রভাব বাড়াচ্ছে এবং গদ্দার পোর্ট তারা নিয়ে নিয়েছে চীনকে সরিয়ে, এবং পাকিস্তানের উপরে চীনের যে কর্তৃত্ব ছিল সেটা ধীরে ধীরে সীমিত হয়ে আসছে। একইভাবে মিয়ানমার থেকে চীনের কর্তৃত্ব সরিয়ে ফেলতে চায় আরাকান আর্মি দিয়ে আমেরিকা, তার জন্য চায় এখানে সামরিক ঘাঁটি। বার্তা ক্লিয়ার, সেন্ট মার্টিনে কবে তারা ঘাঁটি স্থাপন করবে তার পরেরটুকু স্পষ্ট। আরাকান আর্মি দিয়ে যদি রাখাইন যদি তারা দখল করতে পারে এই মুহূর্তে সেন্ট মার্টিনে ঘাঁটি গড়ে, তাহলে তারা আলটিমেটলি তাদের যে সামরিক ঘাঁটি সেটা রাখাইনে স্থানান্তর করবে, এবং পরবর্তী নেক্সট টার্গেট পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা করা, এবং নেক্সট হলো মিজোরামকে ভারত থেকে আলাদা করা। এই মুহূর্তে তাদের লক্ষ্য রাখাইন, এবং রাখাইন দখল করে রাখাইনের যে রাজধানী ছিতোয়ে, সেই যেখানে কালাদান নদী দিয়ে ভারত চায় কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট যে করিডোর সেটা গড়তে চায় 2027 সালে কমপ্লিট হবে, সেটাকে ধ্বংস করতে চায় আমেরিকা। অন্যদিকে আজকে যদি সেন্ট মার্টিনে তারা তাদের সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে, তাহলে তাদের সামরিক বৃত্ত পূর্ণ হবে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ অলরেডি বাগরাম দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নেমেছে, থ্রেট দিচ্ছে আফগানিস্তান থেকে বাগরাম হস্তান্তর করার জন্য আমেরিকাতে। ফলে পাকিস্তান কন্ট্রোল করে নিয়েছে
এখন বাংলাদেশের বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি আর বাগরাম দখল একটা সামরিক বৃত্ত পরিপূর্ণ হবে। আর সেটা হলেই শুধুমাত্র সাউথ চায়না সি, ইন্দো প্যাসিফিক রিজিয়ন এবং এই রিজিয়ন বঙ্গোপসাগর পুরা কন্ট্রোল করতে পারবে আমেরিকা। আর তার জন্যেই এই ইউএসএস DDG-52 মার্কিন যুদ্ধ বিমান বাংলাদেশ জলসীমায় নোঙর ফেলেছে। আজকে অবশ্য চলে যাওয়ার কথা, কিন্তু এখানেই শেষ নয়। এরপর আবারও তারা আসবে, হানা দেবে বাংলাদেশ জলসীমায় শুধুমাত্র সামরিক ঘাঁটি গড়ার জন্য। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। অনুগ্রহ করে আপনাদের একটা সাবস্ক্রিপশান 1 সেকেন্ড, কিন্তু আমার জন্য সেটা উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।